এটা আগুনের লীলা শেখা, এটা কোনো গংসং না, তোমাকেই লাগবে। আল্লাহ বলবে তোমাকেই লাগবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে আমাদের আমলনামা যদি নাই দেওয়া হতো এটাই আমাদের জন্য ভালো হবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি জানতেই পারতাম না আমার হিসাব নিকাশ কি, আমি বুঝতেই পারতাম না, সেটাই আমার জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, গুনাহগার বলবে, পাপিষ্ট বলবে, যাদের মধ্যে এই 5 গুণ থাকবে না তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর মৃত্যুর মাধ্যমেই যদি আমার জীবন শেষ হয়ে যাইতো, হাসর নাসর যদি নাই থাকতো, কিয়ামত যদি নাই থাকতো, কবর যদি নাই থাকতো, ফুলসিরাত যদি নাই থাকতো, বিচার আচার যদি নাই থাকতো, সেটাই আমার জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, পাপিষ্টরা বলবে আজ যদি আমার ধন সম্পদ কোনো কাজে আসতেছে না, আজ যে আমার মাল আমার সম্পদ কোনো কাজেই আসতেছে না। আজ যে আমার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেল, আমি না চেয়ারম্যান থাকতে আমি কত কিছু করে ফেলতে পেরেছি, আমি যে সাদাকে কালো বানাইয়া ফেলছি, কালোকে সাদা বানাইয়া ফেলছি, এদিকের বিচার ওদিকে নিয়ে গেছি, আমার যা ইচ্ছা তা করে ফেলেছি, আজ যে আমার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজ করতেছে না, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। ফেরেশতাদেরকে হুকুম দিবে তাকে ধরো, তার গলায় শিকল লাগিয়ে দাও, তার গলায় শিকল লাগিয়ে দাও। খুযুহু ফাগুল্লু অতঃপর তাদেরকে নিক্ষেপ করো জাহান্নামে, নিক্ষেপ করো জাহান্নামে, নিক্ষেপ করো। ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, ওদেরকে এত নিচে ঢুকিয়ে দাও, এত নিচে ঢুকিয়ে দাও, 70 গজ নিচে ঢুকিয়ে দাও, জাহান্নামের 70 গজ নিচে ঢুকিয়ে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় তারা আল্লাহতে বিশ্বাস ছিল না, আল্লাহকে তারা বিশ্বাস করতো না, আল্লাহর কথাকে তারা বিশ্বাস করতো না, ওয়াজ মাহফিলকে বিশ্বাস করতো না, তারা মনে করতো না, তারা মনে করতো এটা আমি খেলি, কিচ্ছু না। দুনিয়াটাকে মনে করতো শুধু এটাই দুনিয়া, এখানে খাবে ঘুমাবে আনন্দ ফুর্তি করবে শ্বাস তুলে থাকবে, সেটাই মনে করতো তারা। আরে বাবা, আরে বাবা, যুবক কয়দিন বাঁচবা, এখনো সময় আছে, ফিরে আসো না মসজিদে, ফিরে আসো না মসজিদে। আরে তুমি যদি ভোর 5টা বাজে মারা যাও, 6টা বাজে মসজিদের বাইরে এলান হবে, 7টা বাজে তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখতে আসবে, 8টা বাজে তোমার কবর খুঁড়তে যাবে, 9টা বাজে বাস কাটতে যাবে, 10টা বাজে তোমার সকল আত্মীয় স্বজন এনে তোমাকে ঘর থেকে বের করে উঠতে নিয়ে যাবে, তোমাকে মসজিদের নরমাল চকিতে শোয়া দিবে, 12টা বাজে তোমাকে গোসল দেবে, 9:30টা বাজে তোমাকে কাফন দাফন করে কমপ্লিট করে 1টা বাজে তোমাকে মসজিদের সামনে নিয়ে যাবে, তখন তুমি লাশ হয়ে যাবে, তখন তোমাকে কেউ নাম ধরে রাখবে না, বলবে লাশটার সামনে দাঁড়াও। চিন্তা করো না, বুঝো না, মনটাকে বোঝাও না, একটু চোখটা বন্ধ করে চিন্তা করো না কি করতেছে। মসজিদের সামনে 1টা বাজে নিয়ে যাবে, 2টা বাজে তোমার জানাজা হবে, 2:30টায় তোমাকে কবরস্থ করা হবে, তোমার আপন ভাই, আপন ভাতিজা, আপন লোক 3 জন তোমাকে নেমে কবরে নামাইবে, কবরে তোমাকে লম্বা করে শোয়াইয়া তোমার মুখটা পশ্চিম দিকে রেখে তারা একের পর এক বাঁশ বিছাইতে থাকবে। যখন কিছুক্ষণ বাঁশ বিছানোর পরে পিছন থেকে একজন ডাকদা বলবে এই তুই উঠে যা, তখন একজন লোক উঠে যাবে, কিছুক্ষণ পরে আরো কিছু বাঁশ যখন বিছাইবে তখন আরেকটা লোক উঠে যাবে। তুমি চিন্তা করো না, যখন আরো কিছু বাঁশ বিছাইবে, দ্বিতীয় লোকটা তোমার আপন লোকটা সত্যি
বেশি তোমাকে যে মায়া করে, সে দুই পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যাবে তোমাকে রেখে, ওই মাটির ঘরে রেখে, পোকামাকড়ের ঘরে রেখে, যেখানে কেউ থাকবে না, যেখানে কোনো খবর পাওয়া যাবে না, সেখানে তোমাকে রেখে আসবে। ওই দিন তুমি কি করবা? তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, তুমি ফেরেশতাদেরকে ঘুষ দিতে পারবা না, তারা ঘুষ নেয় না রে বাবা। সেজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো মসজিদের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো ইসলামের দিকে, এখনো বুঝো সময় আছে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কোনো কাজে আসবে না, শরীরে কোনো শক্তি থাকবে না। মনে হয়ে গেছে আমার একটা বন্ধুর কথা, একসাথে আমরা চলতাম ফিরতাম, আমার চেয়েও যুবক ছিল, আমার চেয়েও দেহ অধিকারী, সুস্থ ছিল, পুষ্টপাষ্ট ছিল, বড় সুন্দর ছিল, একসাথে আমরা ঘুরতাম ফিরতাম, নাস্তা খাইতাম। সে এত সুচিপায়া ছিল, এত বই পরিষ্কার থাকতো, মহিলা একটা জায়গাতে বসতো না, একসাথে কোথাও গেলে সে মহিলা জায়গাটা পরিষ্কার করে বসতো। একদিন হঠাৎ করে শুনলাম তার পেটে ব্যথা হয়েছে, হসপিটালে নিয়ে গেছে রাত্রেবেলা। হসপিটালে যাওয়ার পরে আর খবর নাই, ঘুমাইয়া গেছি। সকালে ফেসবুকটা অন করে দেখি তার মৃত্যুর খবর। আরেক বন্ধুকে ফোন দিলাম, কিরে কি আশ্চর্য খবর, আমার বন্ধুটা কি মারা গেছে? সে কান্না কণ্ঠে বলে, লোকটা মারা গেছে। দৌড়াইয়া তার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম পুরাতন একটা চোখের মধ্যে পুরাতন একটা বিছানা দিয়া, কোনো খেতা নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, তাকে শোয়া রাখছে। মনে মনে চিন্তা করলাম, মানে আমার ওই বন্ধুটাই তো, যে নাকি একটু মহিলার মধ্যে বসতো না, সেই বন্ধুটাকে দিয়ে আজ শোয়া রাখছে। তাকে ঘর থেকে বের করে বারান্দার রুমে শোয়া রাখছে, একটু পরে উঠানে দিয়ে দিব। আমি তাকে দেখছি, মনে হচ্ছে তার কথা, কত স্মৃতি আমার সঙ্গে জড়ে রয়েছে। সে নর্মাল পানি খাইতো না, পানি কিনে খাইতো, বাহিরের পানি। ঘরে নাকি ফিল্টারের পানি খাইতো, বাহিরে কিনে খাইতো। কত স্মার্ট একটা ছেলে ছিল। কিছুক্ষণ পরে তাকে গোসল করতে নিয়ে গেছে, আমাকে বলছে, আপনিও হুজুর মানুষ, আপনিও যান তার গোসলে শরীক হন। আমি বললাম, এটা তো সওয়াবের কাজ, আরও সে আমার বন্ধু, আমি যাই গোসল করাইতাম। মনের আবেগের কথাটা বলতেছি। যখন গোসল করাইতাম গেলাম, যখন আমি তার পায়ের কাছ থেকে তার পাটা দৌত করতেছি, পায়ের ময়লাগুলা পরিষ্কার করতেছি, হঠাৎ করে তাকায় দেখি উপর থেকে, চাল থেকে তার মাথার উপর একটা পাতা পড়ছে। পাতাটা পড়ে আছে, সরাইতে পারতেছে না। আমি পায়ের কাছ থেকে লক্ষ্য করতেছি, পাতাটাতে তার গালের মধ্যে পড়ে আসছে, ঠিক চোখের নিচে গালের মধ্যে পড়ে আছে। সে সরাইতেছে না। কেন সরাইতেছে না? তার শক্তি নাই, তার শক্তি নাই। এই পাতাটা সরানোর মতো তার আজ কোনো শক্তি নাই। সে না অনেক শক্তিশালী ছিল। আমি চিন্তা করতেছি, আর চোখের পানি অজস্র কান্না করে ফেলাইতেছি, বলতেছি, হায় রে হায়, আমার চেয়েও শক্তিমান ছিল, সেটি আজ একটা পাতা সরাইতে পারতেছে না। আমারও তো একদিন হবে এরকম। আমি নিজে গিয়া পাতাটা সরাইলাম, নিজে জানাজায় শরীক হইলাম, নিজ হাতে তাকে দাফন করলাম, কবরস্থ করলাম। কবর থেকে আসার সময় আমি পিছন দিয়ে তাকায়া, কবরটার দিকে তাকায়া বলি, হাই রে বন্ধু, তোকে আজকের পর থেকে আর দেখতে পারবো না, শেষ। আজকের পর থেকে আর তাকে আমি দেখতে পাবো না, সে মরে গেছে। ঠিক আমি আপনিও মরে যাব, আমি আপনিও মরে যাব। তখন কি হবে? এজন্যই বলা হয়েছে, মরার আগেই সোজা হয়ে যাও।